জনমে তোমায় পেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি কিন্তু 8:30 থেকে ব্লগটা শুরু করছি, মানে আগের দিন 8:30, ঠিক আছে? আর গতকালকে স্পেশাল ব্লগের সাথেই এই ক্লিপটা অ্যাড করব। তো চলো দেখিয়ে দিই আমি কি কি করলাম। যেহেতু আমার বাড়িতে এখন কাজের মেয়ে নেই, সবটাই আমাকে একার হাতে, তাই রাতে বেলাতেই দেখো সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে স্ট্রিট ডগদের খাবার শেষ হয়ে গেছিল, কিটির খাবার শেষ হয়ে গেছিল, সেগুলো নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সমস্তটাই আমি পুরো ধুয়ে নিয়েছি, সবজিও সব কেটে নিয়েছি, তার সাথে হচ্ছে মশলাপাতি সব বাটা কম। এরপরে যেটা হবে, ভোর রাতে উঠবো আর রান্নাটা সারবো। ওদিকে ছেলের বায়নাতে তোমাদের দাদা ভাই গেছে ছেলেকে নিয়ে বাজারে। এত রাত হয়ে গেছে এখনো কিন্তু আমার স্নান হয়নি, এবার স্নান করতে যাব। দাদা ভাই আর ছেলে এই জাস্ট ঘরে ঢুকলো, ঠিক আছে? তো তোমাদের কাছে একটা খুশির খবর আবার আসছে। এই আমাদের ফিমেল মাছটা আবার ডিম দেবে, আবার সেম চলে এসছে আগের মতো। এই ওর পেটটাও দেখছি ফুলেছে, আর বেশি দিন না, 2-3 দিনের মধ্যে এই ডিম দেবে। এটা হচ্ছে ফিমেল। তারপরে কি করেছি সেটা বল, আমার কিন্তু সময় অত নেই। এই যে এবার নিয়ে এসেছি গোল্ড পিস, মেল আর ফিমেল। দেখো এইটা হচ্ছে ফিমেল আর এইটা হচ্ছে মেল। এবার এইটার ব্রিডিং ট্যাঙ্কটা লাগাও, লাইটটা জ্বালিয়ে দিই। আচ্ছা, আমার ছেলের কাণ্ড দেখে নাও শুধু। এইখানে এই দিকটা, এই দেখো এইখানে বস্তার এগুলো এরকম করে রেখেছি। এর মধ্যে মেল ফিমেলটা ছেড়ে দিতে হবে, এখানে ডিম দেবে। কি এখন ছেড়ে দিবি না কি করবি এখন? এখন আমি টেম্পারেচারে দেবো এটা। আর ওই জায়গায় একটা ছোট পাম্প রয়েছে, পাম্পটা চলবে ফুল একদম জোরে। দেখো এই রয়েছে। সবাই বলো খালি অ্যাকোরিয়াম দেখা, অ্যাকোরিয়াম দেখিয়ে দিলাম, ঠিক আছে? ওই যে দেখা যায় জানলার ফাঁকে কালো ঘুটঘুটে অন্ধকার, মাথায় এত চাপ নিয়ে চুপ করে কি শান্তিতে ঘুমানো চাই বলো? তাই ভোর না হতে হতেই বসিয়ে দিলাম রান্না। প্রথমেই বসিয়ে দিয়েছি চাটনি, চাটনিটা হবে তারপরে বসাবো বাকিগুলো। জানি না কেন এই রান্নাটা আমি খুব ভালোবেসেই করি। নিজেদের রান্না করতে গেলে কুড়ামি লাগলেও কিন্তু এই রান্নাটার সময় কিন্তু আমার বেশ ভালোই লাগে রান্না করতে। তাই যেদিনই খাওয়ানোর প্রোগ্রাম থাকে সেদিনই আমার ঘুম পুরো উড়ে যায়, কারণ আমি এতটাই এক্সাইটমেন্ট থাকি। চাটনিটা বেশ জুত করে বানাবো বলে কাজু, কিশমিশ, খেজুর আর আমসত্ত্ব নিয়ে এদিকে দেখো ঘড়িতে 3:15 বাজে, আমার কিন্তু চাটনি রান্না ফাইনালি কমপ্লিট। যেহেতু আমি বৃদ্ধ বাবা মাদেরকে খাওয়াতে যাব, তাদের কথা ভেবে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, আর এদিকে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি, যাতে আমার বাবা মাদের কোনো রকম গ্যাসের প্রবলেম না হয়। বয়স হলে তো এই ব্যাপারটা হতেই থাকে। তারপর আগের বারে শুনে এসেছিলাম অনেক বাবা মার আবার সুগারও আছে। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এদিকে আমার মাংসর আলুগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, তার সাথে বাঁধাকপির আলুগুলোও ভেজে ফেলেছি। মাছের ঝোলটা তাদের জন্যই করছি যারা মাংস খায় না। মোটামুটি সবাই মাংস খায়, শুধু 4 জন বাদ দিয়ে। ঘড়িতে বাজে 4:30। এদিকে আমার কিন্তু বাঁধাকপির মশলা কষছে, আর তার সাথে মাছের ঝোলেরও। বাজে হচ্ছে তোমার 5:20। আর এদিকে দেখো আমার বাঁধাকপি, 4 জনের মাছের ঝোল, চাটনি হয়ে গেছে। শুধু এখন চিকেনটা পাঁপড়টা ভেজে রেডি করব। গোটা 30 থেকে 40 জনের রান্না করার মতো বাসন মোটামুটি ঘরে সবই আছে, সব শাশুড়ি মা গুছিয়েই রেখে দিয়ে গেছে। এখন আমার একটা জিনিসই নেই, সেটা আমার খুবই দরকার, ভাত করার ডেচকি। এদিকে দেখো কড়াই নামিয়ে কিন্তু আমি মশলা অলরেডি কষানো শুরু করে দিয়েছি। আর এই কাজটা করতে আমার ভীষণ দুঃখ লাগে, কিন্তু কিছু করার নেই, কাজের মেয়ে এখন নেই, আমাকেই করতে হবে। আর এখন যদি আমি না করি পরে তোমাদের সেই দাদা ভাই করবে, কি দরকার আছে আমিই করে ফেলি। 6:20 বেজে গেছে, এখনো তোমাদের দাদা ভাই ঘুম থেকে ওঠেনি। অ্যাকচুয়ালি এই 5 দিন 3:30 উঠে ট্রেনিংয়ে গেছে, তো শরীরে ঘুমের প্রয়োজন ছিল, তার জন্যই ঘুমিয়ে নিচ্ছে। বন্ধুরা 6:32 বাজে, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। মাংস কষা হয়ে গেছে, বুঝেছো? জলটা হবে ঝটপট করে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যখন যাব তখন ভাতটা আর 1 ঘন্টা আগে করে নিয়ে যাব। তোমাদের দাদা ভাই উঠে বাথরুমে চলে গেছে, আর এদিকে ওটস বসাতে বলেছে, আমাকে বসিয়ে দিয়েছি। ঘুমিয়ে যাই তাহলে এ করবা, কি বলো নাম, ডগিদের খাবার বসাতে হবে না, ঠিক আছে? ওদের দুপুরের পর্যন্ত ভাত আছে, রাতেরটা রাতে দেখা যাবে। এখন কিছু বসানোর দরকার নেই। আমার শুধু করার মধ্যে ওদের মানে বৃদ্ধাশ্রমের যে খাবারটা বসাবে, ভাতটা,
সেটা 8-16 কেজি বসাবে, কিন্তু আমাদের চালটা আলাদাই বসাবে, কারণ ওদের হাঁড়ি দুটো আমি চাইছি মানে আমাদেরটাও তো বসাতে হবে। গ্যাসটা পেরে নিলেই হয়ে যেত ওপর থেকে ওভেনটা। না আমি যাই, এখানেই তো 8টা বাজে। তুমি তো দেরি করছো। তুমি তো ভিডিওটা অন করে রেখেছো। গুড মর্নিং বললে আমার হাই বন্ধুদের। হ্যালো সবাইকে, গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে দিকে সময় পাবে। ভিডিওতে কম আমাকে দেখা গেছিল, কিন্তু আজকের থেকে বেশি করে দেখা যাবে। আসলে ঘরের ভিলেন না। গুড আফটারনুন। দেখো অনেকটা লেট হয়ে গেছে, হ্যাঁ, কারণ যাওয়ার কথা ছিল আমাদের 12টার সময়, কিন্তু বেজে গেছে 1টা। চলো দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ি, ঠিক আছে? চলো, সারা রাত ঘুমাইনি, সকাল থেকে কিছু খাইও নি, বুঝেছো? এই হচ্ছে জীবন, এইভাবেই চলছে, দেখি কতদিন চালাতে পারি। এটা হচ্ছে সুজুকা। বৃদ্ধাশ্রমের বাবা মাদের জন্য একটুখানি মিষ্টি নিল তোমাদের দাদাভাই গাড়িটা দাঁড় করে। যেহেতু আমি সকালবেলা কিছু খেয়ে আসিনি, তার জন্য 5টা কাঁচা গোল্লা নিয়েছি। কাঁচা গোল্লা আমি ভালোই খাই, কিন্তু গুড়েরটা একদম পছন্দ করি না, ভীষণ মিষ্টি থাকে। যেটা সাদা হয় সেটাই পছন্দ করি। ছেলেও ভালো খাচ্ছে না, তাই তোমার দাদাভাইকে বললাম খেয়ে নাও। বাজে খেতে একদম। সাদা রসগোল্লাগুলো ভালো, কাঁচা গোল্লাগুলো। হলো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি। আর একটু জায়গাটা চেঞ্জ হয়েছে, ডিটেলসটা তোমাদেরকে আমি বলে দেব, যাতে তোমাদেরও আসতে সুবিধা হয়। তো দেখে নাও। দেখো এটা নতুন করেছে এখানে। আমরা এসেছি সুভাষপল্লী থেকে, দুর্গাপুর 1 স্টেশনের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ওটা বন্ধ করে দিল কেন? আমাদের ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো সব বাবারা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, উপরে মেয়েরা। চলো, জায়গাটার প্রপার ঠিকানাটা আজকে ব্যানার বানিয়েছে কোনো? হ্যাঁ আচ্ছা, কারণ অনেকে জিজ্ঞেস করে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাবা কেমন আছো? কেমন আছো? ভালো আছো? বলে বাবা, বলে বাবা, বলে তুমি চিনতে পেরেছো? ভালো আছো? হ্যাঁ তো আসবো। কেমন আছো? কি হয়েছে? শরীর খারাপ? কি হয়েছিল? এই বাবা, দিয়ে ভর্তি ছিলে? আরে এখন কেমন আছো? এখন ভালো আছি। আর দেখছি যে কি করবো, বসে বসে টাইম কাটে না, দিয়ে পরে শুলাম। এখানে এসে মন খারাপ করছে না এক জায়গা থেকে এক জায়গায়? ওখানে বেরাতে না তো অত? ওখানে বেরাতাম না, ওখানে পাশাপাশি লোক ভালো ছিল না। ও যাক বাবা, তাহলে ভালো জায়গাতে এসেছে। তারপরে ওখানে একটু চেঁচামেচি বলি, মানে সে মনে করতে শরীর খারাপ নাকি মায়ের? ভর্তি ছিল। কি হয়েছিল? আরে পায়ে ব্যালেন্স পাচ্ছিল না। আচ্ছা, এই যে মাটাকে দেখছো, এই মাটা 2 বছর ধরে নার্ভের প্রবলেমে ভুগছে। এই মায়ের কোনো ছেলে নেই, 2 মেয়ে। গত সপ্তাহে হসপিটালে ভর্তি হন, তো বড় মেয়ে এসে মাকে দেখভাল করে। কিন্তু দুঃখের বিষয়, ছোট মেয়ের বর চাকরি করা সত্ত্বেও মাকে দেখতে আসেনি। তাই মা আমাকে দুঃখ করে বলছে, আমার ছোট মেয়ে আমাকে
হসপিটালে দেখতেও আসেনি, আর আমাকে ঘৃণা করে, আমাকে ভালোবাসে না। শুনে কথাটা চোখের জল আর আটকাতে পারিনি। ধিক্কার জানাই এই সমস্ত মেয়েকে। তবে হ্যাঁ, মায়ের সামনে আমি মায়ের হাতটা ধরে একটা কথাই বলেছি, মা তোমার ছোট মেয়ে তোমাকে দেখে না তো কি হয়েছে, আমিও তো আমার বাড়ির ছোট মেয়ে, তো তুমি আমাকেও ছোট মেয়ে ভাবতে পারো। তোমার অসুবিধা সুবিধা যখন প্রবলেম হবে আমাকে ফোন করতে বলবে আশিস মামাকে, আমি চলে আসবো। চলে যেতে পারলে এই যে তোমাকে তুলে না না এরকম বলো না, এখন অনেক চলে যাবে কেন? চলে যাওয়ার এখনো কি হয়েছে? এই তো দেখছি, দেখা যাচ্ছে এই যে। বলছে আমাকে কই তুললা? কি গো, তোমার বাড়ির সামনে থেকে চলে এলে এখানে, এখানে লাগছে না? এখানে লাগছে না? না হুম, না অনেকদিন পর মাকে আসো আমি দেখিয়ে দিই কাকে। চলো বন্ধুরা, চলে এসেছি বাবাদের সাথে দেখা করতে। চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছো? ভালো আছো তো? বাবারা কেমন আছো? ভালো তো? আসছি একবার আমি এই তোমাদেরকে দেখে আমারই মানে খারাপ লাগছে সব। এটা কাকে দেবো? এই যে ষষ্ঠী কাকু কই গো? ওই ঘরে আছে, ওই ঘরে আছে, চলো বাবাকে দিয়ে আসি। আশ্রমের নিচতলাটাতে বাবারা সব থাকে, আর উপরতলাতে সব মারা থাকে। তো নিচতলাতে প্রথমে এসেছি খাবার দিতে, বাবাদের খাবার দিয়ে মাদের দেব। তোমাকে দেয়নি? দেবে তো, দাঁড়াও। এইটা ওইখানে, আর এইটা এবার এ নাও, তোমাদের আশীর্বাদের দরকার আছে, তোমাদের আশীর্বাদ দরকার আছে। তোমার বিয়েতে কিন্তু আমি আসবো। একটা জিনিস বলছি, বাইরে গেটের বাইরে যাবেন না, গেটের বাইরে কিন্তু কমপ্লেন আসছে। না আপনি জান না, আপনি এই পৃথিবীর মধ্যেই থাকেন, এই ঘরের মধ্যে, কিন্তু বাইরে আমি দেখতে যাই, কখন খবরের কাগজ পড়েন। মা এইদিকে তো তুমি ঢুকোইনি মা, এইখানে কি আছে দেখো। এখানে কি আছে চিনতে পারছো? হ্যাঁ, মা ভুলে গেছে এত রাত্রি, ওই বাড়িতে যখন ছিলাম মনে পড়ছে না? তোমার পাশে এসে বসছিলাম, তুমি একটু বিরক্ত হচ্ছিলে, বলছিলে ভাল লাগছে না, বাড়ি যেতে পারছি না, মনটা খারাপ, ওর জন্য বিরক্ত। আমি বসছি বলে বিরক্ত হবে। এই মা মেন ব্যাপার হচ্ছে একটু পরিষ্কার করেছে। হ্যাঁ, আমি ঠিক ধরেছি, ঠিক মনে আছে, দেখেছো মা? কেন বলো তো, ধরতে পেরেছে? ওনার মাও তো ওরকম ছিল। যাকে এক কথায় বলে পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ এসে আমার খাটে বসবে, নোংরা হয়ে যাবে, সেটা সেটা আমার মাও তাই ছিল, আর এই মাও তো তাই, তাই তো? আশীর্বাদ করো মা, সারা জীবন তোমাদের পাশে যেন থাকতে পারি। তোমার খাটে আমি বসবো না, কিন্তু তোমার পাশে যেন থাকতে পারি। একদম পায়ে হাত দেবো না, আমার মায়ের পায়ে তো আমি হাত দেবো। ঠিক আছে মা, সারা জীবন যেন এইভাবে থাকতে পারি তোমাদের পাশে, এইটুকুই খালি চাই, আর কিচ্ছু চাই না। সত্যি করে বলো, পাটা ধোবা না তো হাত দিয়েছে বলে? আমার মাও খুব পরিষ্কার ছিলেন, বুঝলে, আর ঠিক তোমারও তাই, সব মাই তাই, তাই তো? তবু তার মধ্যেও কিছু ব্যতিক্রম থাকে যারা খুবই পরিষ্কার। হ্যাঁ, আমি প্রথম আমার এসে বুঝতে গেছি। এর আগেও যে আমরা এসেছিলাম, সেই সময় কিন্তু এই মা মানে ফিট ফাট একেবারে। হ্যাঁ, ছেলে, টুটু একটাই ছেলে। টুটু টুরু 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 টুটু। ওরকম করে না বাবা। তোমার নাতি দেখেছো, নাতি কি আর কি করছে? আচ্ছা চলো খাবারগুলো নিয়ে আসি, চলো। অনেকটা টাইম হলো, খেতে হবে তোমার। ছেলে আমাদের সব সময় ক্যামেরার পিছনেই থাকে, কারণ হচ্ছে বৃদ্ধাশ্রমে আসলে ছেলেই ক্যামেরাগুলো ধরে। দেখো মাকে খাবার দিয়েছে, প্রণাম করলো বলে লম্বা একটা আশীর্বাদ করলো আমার ছেলে। কোথায় এসেছি বলো তো? এই দেখো, চিনতে পেরেছো? হ্যাঁ, ব্লু টি শার্ট এবং টুপি পরা যেই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আশিস মামা। এই মামাই কিন্তু এই বৃদ্ধাশ্রমটা চালায়। দারুণ দারুণ আনন্দ করলাম, খুব ভালো লাগলো, পুরো মানে কি বলবো, মনটা খুশ হয়ে গেল।
এখানে আসলে না যেতে ইচ্ছে করে না, এখন তোমার দাদা ভাই এখন নামতেই পারিনি, বুঝেছো? কারণ মায়া মায়া সব কিছু মায়া, বুঝেছো? চলো, খুব খুব ভালো কাটালাম, খুব খুব মজা হলো, খুব আনন্দ হলো, সবটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তুমি আবার বাইরে বেরিয়েছো? আশিস মামাকে শুধু বলে দেবে, আমাকে ফোন করে দিতে বলে দেবে। চলো, হ্যাঁ এখানে অ্যাড্রেসটা। এই তো ইন্দ্রপ্রস্থ, আমরাই মোড় থেকে ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ আমরাই। ফোন না, পেন নাই। এর জন্য একটা মেয়ে দেখে দিচ্ছি। আরে মেয়ে না, উনি বিয়ে করবে, আমাদের নিমন্ত্রণ করবে, তাই বলছে ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দাও। আমি আসবো, এসে পরে আমি নিমন্ত্রণ খেয়ে তুমি যাবো। বাইরে বেরিও না, এটা নতুন জায়গা তো, বারবার করে তোমার নামে পাশে পাশে থেকে রিপোর্ট করছে। তুমি আমার কথা শোনো, তুমি বাইরে বেরাও না। শোনো না, এখানে ও শোনো, মেন ব্যাপার এখানে লোক যখন বলছে না, চলো আমি লিখে দিয়ে আসছি, চলো চলো। আছে আছে, কিন্তু চলে আসার সময় মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ উপর থেকে সবাই টাটা করছিল, নিচ থেকে সবাই টাটা করছিল, অ্যাকচুয়ালি কেউ তো আসে না, আমরা এসেছি খুব। যেহেতু ননায়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওকে মামা বাড়িতে দিয়ে গেলাম, ও 2-3 দিন একটু মামা বাড়িতে থাকবে, আর তার সাথে একটু মাকে দেখার জন্য ঘরে ঢুকলাম। বেশিক্ষণ বসবো, কারণ সকালবেলা থেকে একটা কাঁচাগোল্লা ছাড়া এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। 4:15 না 20 বাজে, পেটে পুরো ইঁদুর ছু 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 করছে। এখানে এসে দেখি দিদি এসেছে, তো দিদির সাথে একটু গল্প করলাম, মায়েরও খোঁজ খবর নিলাম। নিয়েছেন? হ্যাঁ 4 ঘন্টা হয়েছে তো? হ্যাঁ, আর হাতের ওটা খুলে দিয়েছে? পুরোই কালো না, আমারটা আমার ঘরে আছে। ব্যথা আছে নাকি মা? একটু হালকা ব্যথা। না হাত দেবো না, হাতে আমার নোংরা তো, এখন ওই জায়গাটা ইনফেকশন হয়ে যাবে। কি যেন বলতে গেলে, আজকে ডায়ালিসিস নিতে প্রবলেম হয়নি কোনো? দিদি ভালো আছো? করণ ভাইয়ের হাতে দেখেছো? করণ ভাইয়ের হাতে ওই জায়গাটা ধরলে সরসর আওয়াজ হচ্ছে, ব্যাস, তাহলে ঠিক আছে। আমার ওইটাই ধরে দেখাচ্ছি, তাহলে ঠিক আছে। চকো, এই চকো, তুই চিঙ্কিকে কি করেছিস? চিঙ্কিকে চাপা দিয়ে দিয়েছিস? চিঙ্কিকে চাপা দিয়ে দিয়েছে। ওই জায়গাটা ধরলেই সরসর করে। হ্যাঁ মনে গেছে। ঠিক আছে, তার মানে ভালো চলছে। ওর গায়ের উপরে মনে হয় শুয়ে পড়েছে। হ্যাঁ, দিয়ে শেষ। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।